লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভালো করে বাস। হ্যাঁ, এই তো খুব সুন্দর সাজানো হয়েছে, ভালো হয়েছে। আসলে একটু ফাঁকা ফাঁকা আরো লোকজন থাকলে ভালো হতো, কিন্তু আমি বড় বৌমাকে বললাম, বড় বৌমা আকাশে যেমন মুখ ভার করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, বাগানে না করে তুমি ঘরের মধ্যেই ওদের সেরে দাও এই গায়ে হলুদটা। তাই বড় বৌমা এই ব্যবস্থা করেছে। তা ব্যবস্থা ভালোই হয়েছে। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে তো ঠিক মতন। এবার তো গায়ে হলুদ হবে। আমি তো আবার ঠাকুরমশাই পাঁজি ধরে সব করছি। এই ছোট, ততক্ষণ ওদের একটু জল মিষ্টি দে। হ্যাঁ, আরে রাজ আর জয়কে ডাকতে হবে তো। তিতির ওরা কোথায়? তাড়াতাড়ি এসো তোমরা। হ্যাঁ, এত দেরি করছে কেন? গায়ে হলুদ হবে তো, চলে এসো দাদু ভাইরা। কি হলো, কোথায় তোমরা? শিগগিরই এসো। কিডন্যাপিংটা সময় মতন না করাতে পারলে যে আমার সমস্ত প্ল্যান জলে যাবে। একটা নতুন জীবন শুরু হচ্ছে, একটা নতুন মানুষকে নিয়ে, আর সেই জন্য তুই উদ্বিগ্ন। এর অর্থ হলো তুই এই মানুষটার প্রতি তোর দায়িত্ব, তোর কর্তব্য সব যথাযথভাবে পালন করবি, সুন্দরভাবে পালন করবি। আমার বিশ্বাস তুই ঠিক পারবি। কিন্তু বাবা, তুমি তো জানোই আমি এই বিয়ে থেকে কতটা দূরে ছিলাম। আমি চাইনি কখনো বিয়ে করতে, কিন্তু বাবা আমি পারবো তো? বললাম তো পারবি, ঠিক পারবি। নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখ। তুই একটা নতুন জীবনে পা দিচ্ছিস সোম। দে হাতটা দে। হাত? থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? বাবা, আমায় ডাকছিলে? ইয়েস, মিস্টার জয়রাজ ব্যানার্জি। আজকাল তো আপনার পাত্তাই পাওয়া যায় না। এই শুনুন, আপনার সঙ্গে দরকারি কথা আছে। শুনুন শুনুন শুনুন, আপনার হাতটা দেখি। ইটস বিউটিফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার থেকে তোমরা দুজন খুব ভালো থাকবে এবং সর্বোপরি তিতির আর দোয়েলকে ভালো রাখবে। একটা কথা মাথায় রাখবে, ওদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের। হ্যাঁ, ওদের চোখের জলের দায় তোমাদের উপর বর্তাবে, আবার ওদের মুখে হাসি এনে দেওয়ার দায়িত্বটাও তোমাদের। শোন, এই সমস্ত ভাত কাপড়ের অনুষ্ঠান না, এইগুলো কিছু নয়। আসল ব্যাপারটা হলো ভালো রাখতে হবে, মেয়ে দুটো যেন ভালো থাকে। আর ওদেরকে কিন্তু সেফ রাখার দায়িত্বটাও তোদের। আচ্ছা বাবা, সত্যি বলো তো, আমাদের উপর একদম কনফিডেন্স নেই না? কি মনে হচ্ছে আমরা পারবো না? না হে, 100% কনফিডেন্স আছে আমার ছেলেদের উপর। পারবি, ঠিক পারবি। আরে বাবা, তোদের এই ঘড়ি দিলাম কেন? হ্যাঁ, তোদের জীবনে একটা নতুন সময় শুরু হচ্ছে, আর তোদের বাবা তোদেরকে লাইফ লেসন দিচ্ছে। মেনে চল, সব বাধা কেটে যাবে। কিরে সব, পারবি না? সামনে একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে। জানি না মালিনী রাগের মাথায় কি করে বসে মেয়ে দুটোর ওপর। আমি চিনি মালিনীকে, আর সেই জন্যই ভয়টা আমি আর চেপে রাখতে পারছিলাম না।
বিয়েটা সেই হয়েই গেল। আমি অনেক চেষ্টা করেও পারলাম না ওদের রক্ষা করতে, তাই তোদের ওপর দোয়েল আর তিতিরকে রক্ষা করার ভারটা দিলাম। আপনারা ততক্ষণ একটু মিষ্টি মুখ করুন। না না, আমরা এখন কি করে খাবো? আমরা তো এই গায়ে হলুদের কাজেই ব্যস্ত থাকবো। বাচ্চারা খায়নি, তার থেকে বরং ওরাই খেয়ে নিক। এই বৌমা, তুমিও তো খাওনি। কোয়েল, মুনিয়া, তুলি, তোরা একটু খেয়ে নে। আমাকেও তো হলুদ মাখতে হবে, বিয়ে তো আমারও। আমি আমি কিভাবে খাবো? আমার তো আজকে উপোস। উপোস? এ বাবা, উপোস মানে? এই তুলি দিদি, তোর আবার কিসের উপোস রে আজ? হ্যাঁ সত্যি তো, এই আজকে উপোস টুপোস হবে না, বুঝেছো? পরবর্তী তুমি কিছু বলো। কি গো তুলি দিদি, তুই কেন উপোস করছিস বলতো? আজকে তো তোর বিয়ে নয়। কি বলছিস তিতির? আজ তো আমারই। আরে না না, ঠিক আছে, ও যখন খেতে চাইছে না থাক না। আজকাল তো মেয়েরা স্লিম হওয়ার জন্য কত রকম কি সব ডাইটিং কি সব করে। থাক না, থাক। বরং সময় পেরিয়ে যাচ্ছে তো, গায়ে হলুদ দিতে হবে না। কি হলো সব? মালিনী ব্যানার্জি তুলি দিদির মনের কথা বারবার বুঝে যাচ্ছে কি করে? গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করি, চলো শিগগিরই, সময় পেরিয়ে যাচ্ছে তো, চলো। দিদি আসুন, এই হলুদটা দিয়ে তিতিরের গায়ে হলুদ হবে। সুমিত্রা, তুই এটা কি করলি? তুই গায়ে হলুদের হলুদটা ফেলে দিলি। এটা ঘোর অমঙ্গল রে। দিদি, আপনি হলুদের বাটিটা ফেলে দিলেন? আমি 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 ইচ্ছে করে করিনি, হয়ে গেল আমার হাত থেকে। আপনি কি করলেন বলুন তো, কি করলেন? কিরকম অঘটন ঘটালেন? এর উপর আমার ছেলের মঙ্গল অমঙ্গল নির্ভর করছে, আমার মাথা কাজ করছে না। এবার কি করে আমি আমার ছেলেকে রক্ষা? সুমিত্রা, কাঁদে না। তোর হাত থেকে বাটিটা কিভাবে পড়লো আমি জানি না, কিন্তু মজা হচ্ছে কি জানো,
যে ওই বাটির যে হলুদ ছিটকে আমার দিদি ভাইয়ের গায়ে লেগে গেছে। আজকে কোনো রকম অমঙ্গল হবে না, বুঝেছ? আর আমার দিদু ভাই মন খারাপ করে না। শোনো, যার যে হাঁড়িতে চাল মাপা থাকে কেউ খণ্ডাতে পারে না, বুঝেছ? কাজেই হলুদটা মেখে নাও আমার দিদু ভাই। ও সুমিত্রা, আর মন খারাপ করে দাঁড়িয়ে থেকো না, হলুদটা মাখিয়ে দাও। যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বলছি মেস্তি, আমি দেবে মা, 100 বার দেবে। দিদি, সব তো মিটে গেল, এবার আর এক ছেলের গায়ে হলুদটা সেরে নি। ঠিক কি করতে চাইছিস বলতো? আমি কি করলাম? কি করলি তুই জানিস না? সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। তুই যে ইচ্ছে করে মাকে ধাক্কা মেরে গায়ে হলুদের বাটিটা ফেলে দিয়েছিস, সেটা কিন্তু অন্য কেউ না দেখলেও আমি দেখেছি। তাই বল, কি করতে চাইছিস? তিথির, আমি একদম ধামাচাপা দেওয়ার চেষ্টা করবি না। লাস্ট বার জিজ্ঞেস করছি, কি করতে চাইছিস? বিয়েটা ভন্ডুল করতে চাইছিস নাকি অন্য কোনো প্ল্যান আছে? বল। বলবো না, যা করার করে নে। দেখ তুলি দিদি, তুই তো তিতির বসুকে খুব ভালোভাবে চিনিস। আমি কিন্তু ভালোর ভালো, মন্দের মন্দ। বলতো, সোমরাজ ব্যানার্জিকে বিয়ে করবি বলে সব করছিস নাকি অন্য কোনো প্ল্যান আছে? বল। তিতির তুলিকে চেপে ধরেছে নাকি? বল যে কি দুই বোনের মধ্যে কি এত কথাবার্তা চলছে? আন্টি দেখো না, তিথির ভাবছে আমি নাকি ওর বিয়েটা বানচাল করার চেষ্টা করছি। আমি নাকি সোমরাজদাকে পাওয়ার জন্য এই সব কিছু আমি করেছি। এইসব আমি কেন করতে যাব বলো তো আন্টি? যতই হোক তিথির তো আমার বোন হয়, তাই না বাবা বল? এত বছরে তো একবারও মনে হয়নি আমি তোর বোন, বা আমরা কেউ তোর বোন। হঠাৎ করে আজকে মনে হচ্ছে না? এই দেখো, দুই বোনের মধ্যে তো বেশ সিরিয়াস ঝগড়া লেগেছে দেখছি। আচ্ছা আচ্ছা তিতির, তুমি কেন এত অবিশ্বাস করছো বলো তো? আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে তুলি হয়তো তোমার বিয়েটা বানচাল করতে চাইছে, কিন্তু যদিও সেটা করতে চায়, আমি বা সেটা অ্যালাউ করবো কেন? তোমার কি মালিনী ম্যাডামের ওপরে এতটুকু ভরসা নেই তিতির? কি হচ্ছেটা কি? কি
কি হচ্ছে সব? তিতির তিতির তোমাকে অবিশ্বাস করছে, এখন তো সবাই অবিশ্বাস করতে শুরু করবে, তখন কি হবে? আন্টি আন্টি আমি কি করলাম? আমি তো কি করলাম মানে? তুমি হলুদের বাটি ফেলে দিলে, তারপরে তুমি উপোস টুপোসের নাটক করছো, সবাই তো সন্দেহ করবে। দেখো, কাজ হওয়ার আগে এসব গন্ডগোল করো না, আমাকে ফাঁসিও না। নো নো আই এম সরি, কিন্তু আর কিছু হবে না। আন্টি, এরপর থেকে সবটা প্ল্যান মতন হবে। আর তাছাড়া বাইরে তো ওরা অপেক্ষা করছে। কাকে সন্দেহ করব? মালিনী ব্যানার্জি নাকি তুলি দিদি, নাকি দুজনে মিলে আছে? আশীর্বাদের দিন ঘরের মধ্যে কিছু তো একটা প্ল্যান করছিল ওরা। তিতির এ বাড়ির বউ হবে না, তিতির রাজের বউ হবে না। কালকের অপারেশনটা সাকসেসফুল হতেই হবে, ওকে? খুব সাবধান তিতির, নিজেকে বিপদের হাত থেকে নিজেই বাঁচাতে জানতে হয়। যতদিন আছিস অন্তত আমার মা, বাবা, দাদা এদের একটু মান সম্মানটা বজায় রেখে চলার চেষ্টা কর। এই মানিক চোর আবার কি? এরা বাড়ির দিকে এইভাবে দেখছে কেন? কি হলো? তোমাদের সাবধানে থাকতে বললাম তো। সাবধানেই তো আছি ম্যাডাম। পেছনে ঘুরো না, সামনে তাকাও, ফোকাস করো প্ল্যানে। না না ম্যাডাম, পিছনে ফিরছি না, বলুন। এরাই তার মানে তারা। আজকের সব প্ল্যান রেডি তো তোমাদের? হ্যাঁ ম্যাডাম, সব প্ল্যান রেডি আছে। তোমাদের প্ল্যানটা চটপট একবার বলে ফেলো তো, মানে ঝালিয়ে নাও। ম্যাডাম জানেন তো, দেয়ালেরও কান আছে, আশেপাশে কে কোথায় শুনে ফেলবে, তাই আর কথা বলছি না। আরে কিছু হবে না, বলো তোমরা। ম্যাম, এইসব আলোচনা করে আপনার বা আমাদের বিপদ বাড়াবেন না। এরা ম্যাডাম বলছে, তার মানে নিশ্চয়ই মালিনী ম্যাডাম একটা কোনো প্ল্যান করেছে। একবার ভরসা করে দেখুন না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি। আজ বিকেল 4:30 আপনার কাজ হয়ে যাবে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। এই চল। তিতির, কোথায় গেলি? এবার তো স্নান করতে হবে, চলে আয়। কি প্ল্যান ওদের? আজ বিকেল 4:30 কি ঘটতে চলেছে? কি হবে আজ? এরা দুজন কি করবে? আসবো একটু। কি চাই তোর? হ্যালো এভরিবডি। হ্যালো, কি চাই তোমার জয়দা, একটু শুনি। না, আমি বলছিলাম যে তোমাদের সবার সাজগোজ করা হয়ে গেলে তোমরা পাশের রুমে চলে যাও। জানি তো, তুই আবার নতুন করে বলতে এলি কেন রে জয়? এ কি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই বলে গেলাম একবার। ঠিক আছে, চলে যাচ্ছি। আসলে কিছুই না, ছোটদা ভাই দোয়েলকে দেখতে এসেছিল, দেখা হয়ে গেছে, ভুলভাল বকে চলে গেল। আসবে না, কি সুন্দর লাগছে বলতো দোয়েলকে। হ্যাঁ, বলছি চা কফি কিছু খাবে কেউ? আচ্ছা ছোটদা ভাই, তুই কি সত্যি এটাই জিজ্ঞেস করতে এসেছিস শুধু? হ্যাঁ অফকোর্স, কারণ ওনারা এতক্ষণ ধরে সাজাচ্ছেন, চা কফি লাগলে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ও আরেকটা কথা তো জিজ্ঞেস করতে একদম ভুলেই গেছি। আসছিস কেন পাগলের মতো? এমনি আসছো? আচ্ছা ঠিক আছে, যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা জিজ্ঞেসও করবো না, আর যেটা বলতে এসেছিলাম সেটা বলবো না। তাহলে কিছু বলার থাকলে তো বলবে। এসেছিল নাকি কিছু বলতে? এসেছিল তো আমার দিদিকে দেখতে। দূর। দেখে নিলাম।
টাটা। চল চল। আচ্ছা শোনো না, আমি বরং দোয়েলকে ও ঘরে নিয়ে যাই। কি রে, রেডি? তৈরি তো আমাকে হতেই হবে, আমাকে জানতেই হবে 4:30টার সময় কি হবে। এত মাথা নাড়ার বেলটা লাগাবো কি করে? আরে 4:30টার সময় ধুন্ধুমার হবে, তুমি আবার বেল লাগা। ধুন্ধুমার? কি রে তিতির, হে তিতির, ধুন্ধুমার হবে মানে কিসের কথা বলছিস তুই? ধুমধাম ধুমধাম করে আমাদের বিয়ে হবে। 4:30 বাজে, এখনো তোমরা রেডি করতে পারলে না, কি করছো আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি করো। তিতিরের মনে বিয়ের ফুল ফুটে গেছে, এখন আর ওকে কে আটকায়? হ্যাঁ তিতির, জানলে পরে তো পুরুত মশাইকে বলতাম সকাল সকালই বিয়েটা দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে চলো, চলো। দেখে নাও। করছো এখনো? দেখ দিদি, নড়িস না অত। আরে এটা তো হচ্ছে না, তারা হয়ে যাবে। ছাড়ো, কাউকে লাগাতে আমি লাগিয়ে নিচ্ছি বেল। আরে দিদি দাঁড়িয়ে যা। তুই এদিকে আয়, তো ব্যাস হয়ে গেছে। শোন, এদিকে আয়। কি হয়েছে রে, কি হলো একটু বল না। পরে বলছি। কোয়েল, বনু, তাড়াতাড়ি চল, সামনে অনেক বড় যুদ্ধ। চল। যুদ্ধ? কিসের যুদ্ধের কথা বলছিস? তুলি দিদি, এই যে আগে তুই কোনোদিনও বিয়ে করিসনি, তাই জানিসই না বিয়েটা কত বড় একটা যুদ্ধ। কোয়েল, বনু, চল তো, আমার বিয়ে আজকে। যুদ্ধ কত বড় যুদ্ধ, চল। যুদ্ধ কি? এই যে শোনো না, আমাকে ব্রাইডাল সাজে সাজিয়ে দাও। হ্যাঁ, এখানে তো বউ দুটো, বড় দুটো, তাহলে আপনি? এই শোনো, যেটা বলছি সেটা করো। আমাকে ব্রাইডাল সাজে সাজিয়ে দাও, যা টাকা লাগবে আমি দেবো, কেমন? ব্রাইডালের কথাটা কোয়েল শুনলো নাকি? মিস্তি, খবর আছে। খবর এক সেকেন্ড, এখানে বলিস না, ঘরে চল। এবার বল কি হয়েছে। তুলি দিদি কি বল? তুলি দিদি ব্রাইডাল মেকআপ করছে, মানে বউ সাজছে।